নমস্কার। জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের খাতটি নিয়েছি, এই জাতকের বর্তমান বয়স 44 অর্থাৎ 44 বছর। এই জাতকের খাতে রয়েছে বিশেষ 5টি শুভ সংকেত বা 5টি লাকি সাইন। এই 5টি লাকি সিম্বল থাকার জন্য জাতকের জীবনে কি সুপ্রভাব পড়বে, এই বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং একই সাথে 5টি শুভ সংকেতের মধ্যে বর্তমান অর্থাৎ 44 বছর বয়সে কোন পজিটিভ সাইনটি অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এই বিষয়টিকেও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখুন, হস্তরেখা বিচার একটি অত্যন্ত জটিল, কুষ্ঠি বিচার অপেক্ষা অনেক বেশি কঠিন, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। মানুষের হাতে প্রচুর পজিটিভ সাইন থাকে, কিন্তু সমস্ত পজিটিভ সাইনগুলি একসাথেই কিন্তু জাতককে শুভ ফল দেয় না। অর্থাৎ আপনার হাতে 4-5টা শুভ সংকেত থাকতেই পারে, কিন্তু বিশেষ একটা বা দুটো শুভ সংকেত আপনাকে বর্তমান সময়ে পরিণাম দিচ্ছে। তাহলে বর্তমান সময়ে আপনাকে কোন শুভ সংকেতটি রেজাল্ট দিচ্ছে এটি আইডেন্টিফাই করা সবচেয়ে জরুরি। এবং সেই গ্রহের ভাইব্রেশনকে যদি আপনি ইনক্রিজ করতে পারেন তাহলে শুভ ফল পাওয়ার মাত্রা সেটা অধিকতর হতে পারে। ভিডিওটি কমপ্লিট দেখলে আপনি কিন্তু এই বিষয়টি প্রমিনেন্টলি বুঝতে পারবেন। অর্থাৎ এই হাতে যে 5টি শুভ সংকেত রয়েছে, এই 5টি শুভ সংকেতের মধ্যে দুটো একটা বা 3টে-4টে আপনার হাতে থাকতে পারে, কিন্তু একজ্যাক্টলি আপনি সেই শুভ সংকেতগুলির শুভ রেজাল্ট কখন পাবেন এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই বিষয়টিকেই কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওর শেষে কী ধরনের গ্রহ প্রতিকার করলে আপনি শুভ ফলকে বা শুভ সংকেতকে অ্যাক্টিভেট করতে পারেন এই বিষয়টি নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন, কারণ এই ধরনের ভিডিও আমি আপলোড করেই থাকি। চলে এসেছি মূল আলোচনায়। দেখুন, হাতের মধ্যে হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি যে গ্রহের জন্য হয় সেই গ্রহ হচ্ছে রাহু। আপনাকে যখন রাহুর ক্ষেত্রটি শুভভাবে থাকবে তখন হঠাৎ করে প্রচুর অর্থ এটি আপনার কাছে আসবে। আর রাহুকে ঠিকঠাক প্রেডিক্ট করা এটি কিন্তু সবচেয়ে কঠিন। এই হাত থেকে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে রাহুর ক্ষেত্রটাকে দেখুন, যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে। অর্থাৎ এই অংশটিকে দেখলে আপনারা কিন্তু সেই বিষয়টি প্রমিনেন্টলি বুঝতে পারবেন। তাহলে রাহু এখানে শক্তিশালী, এটা বুঝতে পারলাম। এখন শক্তিশালী রাহু আপনার জীবনে চরম নেগেটিভ ইম্প্যাক্ট সেটি নিয়ে আসতে পারে, আবার শক্তিশালী রাহু আপনাকে প্রচুর অর্থ সেটিও দিতে পারে। এটি কীভাবে বুঝবেন? অর্থাৎ রাহুর সুপ্রভাব সেটা আপনি পাচ্ছেন না রাহুর কুপ্রভাব এটা পাচ্ছেন? দেখুন, এই বিষয়টি আগে বোঝার চেষ্টা করুন। এটি বোঝার জন্য আপনাকে রাহুর ক্ষেত্রটি অর্থাৎ জায়গাটিকে ভালোভাবে দেখতে হবে। রাহুর পর্বটি যথেষ্ট বুস্ট এটা দেখা যাচ্ছে। এখন রাহু পর্বতে এই ধরনের রেখা খুব একটা এই খাতটাতে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা খুব ভালোভাবে আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখানটায় কিন্তু রাহুর ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন সেই অর্থে নেই। হ্যাঁ, এই জায়গাতে এই ধরনের কিছু রেখা রয়েছে, কিন্তু আরও ভালোভাবে দেখুন, কারণ খুব খুঁটিয়ে না দেখলে কিন্তু সঠিকভাবে প্রেডিকশন করা সম্ভব হবে না। এখানে এই রেখা কিন্তু লাইফ লাইনকে কেটে বেরিয়ে যায়নি, তাহলে এই রেখা কিন্তু রাহু পর্বতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং রাহু যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে। তাহলে এই ধরনের যদি আপনার রাহুর ক্ষেত্রটি হয়ে থাকে তাহলে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটিকে কিন্তু বৃদ্ধি করে দেয়। সে অর্থ প্রাপ্তি যে কোনো স্কোপ থেকেও হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তি যোগ, সেটি কিন্তু এই ধরনের রাহু ক্রিয়েট করে থাকে। তাহলে এটা একটা অত্যন্ত পজিটিভ সাইন। এবং এই রাহু যদি শনি বা বৃহস্পতি দ্বারা অনুকম্পিত হয় বা এদের কৃপা লাভ করে তাহলে কিন্তু এই রাহু পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি অনেকাংশে বৃদ্ধি করে দেয়। এই জায়গাটি বোঝার জন্য এই খাতটিতে আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে জাতকের আয়ুরেখা, আর জাস্ট আয়ুরেখার উপরে এই ধরনের একটি রেখা সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রটি রাহুর ক্ষেত্র, এই ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তাহলে বৃহস্পতির ক্ষেত্র থেকে এই ধরনের কোনো রেখা যদি রাহুর দিকে চলে আসে সেক্ষেত্রে রাহু কন্ট্রোলড হয় এবং রাহু পজিটিভ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা অনেকাংশে ইনক্রিজ করে। তাহলে এখানে রাহু কিন্তু জাতকের জন্য অত্যন্ত শুভ।
কথা বলার অপেক্ষা রাখে না। রাহুর জন্য জাতক কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি বর্তমান সময়ে হতে পারে। এজ হচ্ছে 44। এই 44 অর্থাৎ কোন এজে আপনি বিষয়টাকে দেখছেন এটা খুব ইম্পর্টেন্ট। এখন 44 বছর বয়সে কেন জাতকের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখুন। এটা হচ্ছে জাতকের ভাগ্যরেখা, আর ভাগ্যরেখা থেকে এই যে রেখাটি রয়েছে এই রেখাটি অ্যাপ্রক্স 43 এইরূপ এজে রয়েছে। তাহলে 43 বছর বয়স পর্যন্ত জাতকের জীবনে আর্থিক গ্রোথ সেটা থাকবে, কিন্তু এক্সট্রিম লেভেলে সেটা কিন্তু 43-র পরই যাবে। তাহলে এখানে রাহু কিন্তু পজিটিভ রেজাল্ট বর্তমান সময়ে জাতককে দিতেই পারে। তাহলে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা বর্তমান সময়ে রাহুর ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে। নেক্সট যে শুভ সংকেতটি এই ঘরটিতে রয়েছে সেটি আমরা দেখব। দেখুন সেই সংকেতটি রয়েছে আপনার প্রপার একটি মানি ট্রায়াঙ্গেল। এটাকে আপনারা জানেন ধন ত্রিভুজ বলে। এটি হচ্ছে আপনার আয়ুরেখা, শিরোরেখা এবং গ্রোথ লাইন বা বিজনেস রেখা, এবং এই বিজনেস লাইন কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। এটা অনেকের হাতে থাকে এই ধরনের গ্রেটার ট্রায়াঙ্গেল বা মানি ট্রায়াঙ্গেল, কিন্তু পারফেক্ট শেপ সেটা হয়েছে কিনা এটি বুঝতে হবে। আমি যদি রিমুভ করে দিই তাহলে আপনারা দেখে নিন কোনো অংশ কিন্তু আপনারা ফাঁকা দেখতে পাবেন না, না এই অংশ, না এই অংশ, না এই অংশ। সুতরাং এইরূপ যদি আপনার ধন ত্রিভুজ তৈরি হয়ে থাকে বা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে থাকে তাহলে সেই মানি ট্রায়াঙ্গেল আপনাকে বর্তমান সময়ে রেজাল্ট দিচ্ছে। এইভাবে বিষয়টিকে দেখবেন আপনার বয়স যাই হোক না কেন। এবং মানি ট্রায়াঙ্গেল যখন অ্যাক্টিভেট হবে তখন কিন্তু বুধের ক্ষেত্রটি আপনাকে বিশেষভাবে দেখতে হবে, কারণ এই রেখাটি হচ্ছে গ্রোথ লাইন। এই রেখা কতটা রেজাল্ট দেবে সেটা কিন্তু বুধের ক্ষেত্র থেকে বিচার্য বিষয়। এখানে যদি বুধের ক্ষেত্রটিকে দেখেন তাহলে বুধ মোটামুটি বুস্ট অবস্থাতে রয়েছে। বুধের ক্ষেত্রে এই ধরনের লম্বা রেখা বা বুধ রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এই জাতকের গ্রোথ সেই বিষয়টি কিন্তু 100% বর্তমান এজে আসতে চলেছে, অর্থাৎ এজ 44-এ কিন্তু শুভ সংকেত আমরা এই জায়গাতেও পাচ্ছি। এরপর আরও একটি বিষয় দেখুন, আরও একটি অত্যন্ত শুভ সংকেত এই হাতটির মধ্যে রয়েছে। সেই সংকেতটি রয়েছে আপনার হৃদয় রেখার শাখা রেখা বা দুমুখী হৃদয় রেখা, সেটি বৃহস্পতির পর্বকে বেষ্টন করে রয়েছে। এটি হচ্ছে জাতকের প্রপার একটি হৃদয় রেখা, আর জাস্ট শনির ক্ষেত্র থেকে এই ধরনের একটি রেখা এসে সম্পূর্ণ বৃহস্পতি পর্বটাকে গার্ড করে রেখেছে। এই ধরনের সিম্বলকে বিষ্ণু সিম্বল বা বিষ্ণু তিলক বলা হয়। একে দুমুখী হৃদয় রেখা সেটিও বলা হয়। আর এখানে যেহেতু বৃহস্পতির ক্ষেত্রটিকে এইভাবে বুস্ট করে রেখেছে, আর বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি চতুষ্কোণ বা চতুর্ভুজ সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। এটি গুরুর কৃপা, আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি বা আধ্যাত্মিক জীবনে সদ্গুরুর সান্নিধ্য পাওয়া, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে থাকে। ফ্যামিলিতে হ্যাপিনেস এই বিষয়টিকে কিন্তু নিয়ে আসে। ফ্যামিলিতে অপর মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। দেখুন শুধুমাত্র অর্থ থাকলেই জীবনে সুখ এটি থাকবে না। জীবনে চলার পথে অর্থের ভীষণ প্রয়োজন, এটি একেবারে অনস্বীকার্য, কিন্তু জীবনকে আপনি ফুলফিল এনজয় তখনই করতে পারবেন যখন আপনার চারপাশের মানুষজনের সাথে, আপনার নিকট আত্মীয়ের সাথে, সে আপনার ছেলে হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, পুত্র হতে পারে, কন্যা হতে পারে, তাদের সাথে সুসম্পর্ক সেটি যখন নিবিড় হবে তখন কিন্তু জীবনে সুখ এই বিষয়টি আপনি পাবেন। তাহলে এই ধরনের যখন দুমুখী হৃদয় রেখা হয়ে যাবে এবং বৃহস্পতির ক্ষেত্রটি ভালোভাবে থাকবে তখন কিন্তু আপনি এটি উপভোগ করতে পারবেন। আর বৃহস্পতির ক্ষেত্রটি যদি দুর্বল থাকে এবং দুমুখী হৃদয় রেখা হয় সেক্ষেত্রে আপনার সুখ আসছে। বর্তমানে আপনার প্রবলেম রয়েছে, হয়তো 2 বছর 1 বছরের মধ্যে আপনার শুভ ফল আসবে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। 4 নম্বর শুভ সংকেত যেটি এই হাতটিতে রয়েছে সেটি কিন্তু দুমুখী আয়ু রেখা। আপনি খুব ভালোভাবে দেখুন, এটি হচ্ছে জাতকের প্রপারলি আয়ু রেখা এবং এই জায়গা থেকে এই ধরনের একটি রেখা সেটি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের দুমুখী আয়ু রেখা ইন্ডিকেট করে ফ্যামিলি সাপোর্টের সাথে সাথে বাইরের মানুষের হেল্প বা সহযোগিতা এটিও পর্যাপ্ত মাত্রায় পাওয়া যাবে এবং জীবনের শেষ দিকে হতে পারে নিজের গৃহে না থেকে অন্য কোনো জায়গায় থাকার সম্ভাবনা সেটি বৃদ্ধি করে দেয়। তবে এখানে একটা কথা বলবো, যদি হাতে বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী থাকে
সেই ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে অর্থ আসার সম্ভাবনা এই দুমুখী হৃদয় আয়ুরেখা থেকে ইন্ডিকেট পাওয়া যায়। আপনি নিজের বাড়িতেই থাকবেন কিন্তু সোর্স অফ ইনকাম সেটি বাইরে থেকে হবে, এই বিষয়টি ইন্ডিকেট করে। আর বৃহস্পতি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে এই ধরনের দুমুখী আয়ুরেখা যার একটি শাখা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে বা চন্দ্রের দিকে বেরিয়ে যাচ্ছে, এটি আপনার জন্মস্থান থেকে দূরে সেটেলমেন্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে আপনার হাতে কীরূপ অবস্থায় রয়েছে আপনি মিলিয়ে দেখে নেবেন। এরপর আরও একটি অত্যন্ত প্রমিনেন্ট এবং শুভ সংকেত এই হাতটিতে রয়েছে, যার রেজাল্ট এই জাতক অলরেডি পেয়ে গেছে, সেটি হচ্ছে বাড়ির চিহ্ন। দেখুন, হস্তরেখায় কোন বয়সে আপনার একটি স্বপ্নের বাড়ি হতে পারে সেটি ইন্ডিকেট করে আপনার ভাগ্যরেখা, হৃদয় রেখা এইভাবে যদি একটি ত্রিভুজ তৈরি করে, আর এই ত্রিভুজটি যদি আপনার কমপ্লিটলি হয়ে যায় তাহলে কিন্তু এটি ভালো বাড়ি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। আপনি যদি এখানে প্রপারলি দেখেন তাহলে এটি কিন্তু প্রমিনেন্টভাবে তৈরি হয়ে রয়েছে এবং এক্ষেত্রেও কোথাও কোনো নেগেটিভ সাইন সেটি দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ট্রায়াঙ্গেলের যে তিনটি ফেস সেই তিনটি ফেস কমপ্লিট অবস্থাতে রয়েছে। সুতরাং এই জাতক ইতিমধ্যে ভালো বাড়ি সেটি তৈরি করে ফেলেছে। জাতকের ভালো গাড়ি হবার সম্ভাবনা সেটিও বর্তমান সময়ে কিন্তু দেখতে পাওয়া যায়। আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, যদি শুক্র ক্ষেত্রে ডায়মন্ড শেপ এটি দেখা যায় তাহলে কিন্তু লাক্সারি কার এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। তবে অবশ্যই শুক্র ক্ষেত্রকে বুস্ট এটি হতে হবে। এই হাতটিতে শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনি দেখেন তাহলে শুক্র কিন্তু যথেষ্ট শুভভাবে রয়েছে এবং শুক্রের ক্ষেত্রে এই জায়গাতে প্রমিনেন্ট একটি ডায়মন্ড শেপ সেটি কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আমি রিমুভ করে দেওয়ার পর জায়গাটিকে দেখুন, এই শেপ যদি আপনার প্রমিনেন্ট হয়, এই শেপ এখনও প্রমিনেন্ট হয়নি, কিন্তু এই শেপ যদি প্রমিনেন্ট হয় তাহলে কিন্তু এটি লাক্সারি কার এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে এতগুলি শুভ সংকেত অর্থাৎ 4-5টি শুভ সংকেত এই খাতটিতে রয়েছে এবং এজ হয়েছে 44-এর পর আপনার ভাগ্যরেখা সেটি অত্যন্ত প্রমিনেন্টলি শনির দিকে যাচ্ছে এবং শনির ক্ষেত্রেও এই ধরনের একটি স্পষ্ট শনি রেখা রয়েছে যাকে আপনি ভাগ্যরেখা বলতে পারেন। তাহলে বলা যেতেই পারে এই জাতক এখনো পর্যন্ত প্রচুর উপার্জন করে ফেলেছে, কিন্তু এক্সট্রিম লেভেলের উপার্জন সেটি কিন্তু আফটার 44 আসতে চলেছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে বর্তমান সময়ে জাতকের যে গ্রহ প্রতিকারের দরকার, গ্রহ প্রতিকার বলবো না, যে গ্রহের ভাইব্রেশনকে ইনক্রিজ করতে পারলে প্রচুর অর্থ আর্ন করতে পারবে সেই গ্রহটি হচ্ছে বুধ। তাহলে বুধ গ্রহের প্রতিকার এই জাতক করে ফেললে জাতকের কিন্তু রোজগার আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। কেন এখানে বুধ গ্রহকে বুস্ট করতে হবে? দেখুন, শুক্রের ক্ষেত্র শক্তিশালী রয়েছে, বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী রয়েছে, রাহুর ক্ষেত্রও শক্তিশালী রয়েছে, কিন্তু এই রেখা কিন্তু বুধ অভিমুখে যাওয়ার পূর্বে একটু দুর্বল হচ্ছে। এই জায়গাটি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ এখানে শিরোরেখা থেকে যে ঊর্ধ্বমুখী রেখাটি বুধ কেন্দ্রের দিকে যাচ্ছে এই রেখাটি একটু দুর্বল রয়েছে, আর বুধ ক্ষেত্রে এই রেখা আছে কিন্তু এই রেখা খুব একটা প্রমিনেন্ট নেই। তাই বুধের ভাইব্রেশনকে যদি আরও একটু ইনক্রিজ করা যায় তাহলে রোজগারের পরিমাণ সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই বুধ গ্রহকে কিভাবে বুস্ট করা যায় ভিডিওর শেষে আলোচনা করছি। এই মুদ্রাটির নাম হচ্ছে বরুণ মুদ্রা। বরুণ মুদ্রা যদি আপনি নিয়মিত অভ্যাস করে থাকেন সেক্ষেত্রে বুধ এবং চন্দ্র দুটি গ্রহেরই উপকার পাওয়া যায়। চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ, সেক্ষেত্রে আপনি যদি এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করেন সেক্ষেত্রে মানসিক দিক দিয়ে আপনি পরিতৃপ্তি এটি লাভ করতে পারবেন, সঠিক প্ল্যানিং সেটা আপনি ঠিকঠাক করতে পারবেন এবং আপনি যে প্ল্যানিংগুলি করছেন সেগুলি সঠিক দিকে ক্রমশ অগ্রসর হতে থাকবে। তাহলে এই মুদ্রাটি করলে একই সাথে চন্দ্র এবং বুধের প্রতিকার সেটি আপনি নিজেই করতে পারেন। যদি চন্দ্র এবং বুধ আপনার জন্য শুভ হয়ে থাকে সেক্ষেত্রে এই মুদ্রাটি করলে আপনি এর পাওয়ারকে অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন। কিভাবে এটি করতে হবে দেখুন, এটি করা অত্যন্ত সহজ। আপনার লিটল ফিঙ্গার বা কনিষ্ঠা আঙুল এইভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে স্পর্শ করাতে হবে চিত্রে যেভাবে রয়েছে, আর অন্য আঙুলগুলিকে এইরূপভাবে আপনাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সোজা রাখতে হবে। এটি আপনি ডান হাতেও করতে পারেন, বাম হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই।
তাহলে বরুণ মুদ্রা এটি আপনি করলেন। প্রত্যেক দিন কতক্ষণ করে করবেন? দেখুন, প্রত্যেক দিন এটা মিনিমাম 5 মিনিট যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু বুধকে আপনি বুস্ট করতে পারবেন। এটি মার্কারির ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। তাহলে মাত্র 5 মিনিটে আপনি আপনার বুধকে ইনক্রিজ করতে পারবেন। কত দিন ধরে করতে হবে? দেখুন, আপনাকে এটা 32 ডেজ কন্টিনিউয়াস করতে হবে। 32 ডেজ অর্থাৎ 32 দিন, এবং প্রত্যেক দিন 5 মিনিট করে আপনাকে করতে হবে। নাম্বার অর্থাৎ অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 5। আপনি মনে মনে 5 এই সংখ্যাটি জপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বুধ গ্রহের ভাইব্রেশন এটি অবশ্যম্ভাবী বৃদ্ধি পাবে। যখন এটি আপনার বৃদ্ধি পাবে, তখন দেখবেন আপনার স্মৃতিশক্তি এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। যদি আপনার নার্ভের কোনো সমস্যা থেকে থাকে বা হরমোনাল কোনো ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রে আপনি রিলিফ পেতে পারেন। শ্রবণ শক্তি এটা আপনার অনেকাংশে ইনক্রিজ হতে পারে, এবং উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু আপনার অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই এই মুদ্রাটির সাথে সাথে যদি লাকি নাম্বার 5 এর চ্যান্টিং আপনি নিয়মিত করতে পারেন, বুধ গ্রহকে আপনি খুব সহজেই নিজের ফেভারে নিয়ে আসতে পারবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে, সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।